হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে ময়ূররাজ আর কাকের গল্প। একদিন এক সবুজ বনভূমিতে, যেখানে বর্ণিল পাখিদের ডাক আর ঝর্ণার শব্দ মিলে এক অপূর্ব সঙ্গীত সৃষ্টি করত, সেই বনে বাস করত এক ময়ূররাজ। তার পেখম ছিল অপূর্ব, নীল, সবুজ আর সোনালী রঙে ঝলমল করত। ময়ূরটি তার সৌন্দর্য নিয়ে খুবই গর্বিত ছিল। সে প্রতিদিন পেখম মেলে নাচত এবং অন্যান্য পাখিদের দেখিয়ে বলত, প্রকৃতির সেরা সৃষ্টি আমি, তোমরা কেউই আমার মতো সুন্দর নও। তার এই অহংকারে বনের অন্যান্য পাখিরা বিরক্ত হলেও কিছু বলত না, কারণ ময়ূরের সৌন্দর্য সত্যিই চোখ ধাঁধানো ছিল। একদিন এক কালো কাক তার ডালে বসে ফল খাচ্ছিল। ময়ূররাজ এসে কাকের দিকে তাকিয়ে বলল, এই কাক, তোর রং দেখেছিস? একেবারে কুচকুচে কালো। তোকে দেখলে তো মনটাই বিষণ্ণ হয়ে যায়। তোর মতো দেখতে হলে তো আত্মহত্যা করাই ভালো। কাকটি চমকে উঠল, কিন্তু সে শান্তভাবে বলল, রূপ তো ক্ষণস্থায়ী, গুণই প্রকৃত পরিচয়। ময়ূররাজ বলল, গুণ দিয়ে কি হবে? সবাই তো আগে রূপই দেখে। আমাকে দেখলেই সবাই প্রশংসা করে। তোর নাম শুনলেই মানুষ মুখ ফিরিয়ে নেয়। এইভাবে ময়ূররাজ প্রতিদিন কাককে অপমান করতে লাগল, কিন্তু কাক কিছু বলত না। সে শুধু মনসংযোগ করত নিজের কাজে, খাবার খোঁজা, ছোট পাখিদের সাহায্য করা আর বন পরিষ্কার রাখা। কিছুদিন পর এক ভয়ঙ্কর খরা দেখা দিল। বনে জল আর খাবার কমে গেল। ঝরনাগুলোর জল শুকিয়ে গেল। পাখিরা একে একে বন ছাড়তে লাগল। ময়ূররাজ, যার ভারী পেখম দিয়ে ওরা কষ্ট করছিল, বেশি দূর কোথাও যেতে পারল না। তার সুন্দর পেখম তখন শুধুই একটা বোঝা হয়ে দাঁড়াল। অন্যদিকে কাক বুদ্ধিমান ছিল। সে আগেই খরার আভাস পেয়েছিল এবং পাহাড়ের ওপারে এক জলপূর্ণ জায়গার খোঁজ করে রেখেছিল। সে বুঝেছিল এই বন খুব শীঘ্রই বাসযোগ্য থাকবে না। সে অনেক পাখিকে নিয়ে পাহাড় পেরিয়ে নতুন জায়গায় চলে গেল। কয়েকদিন পর বনের অবস্থা আরও খারাপ হয়ে গেল। ময়ূরের পেখম ধুলোমাটি আর রোদে ঝলসে যেতে লাগল। তার সৌন্দর্য আর আগের মতো রইল না। খাবারের অভাবে তার শরীর দুর্বল হয়ে পড়ল। তখন সে বুঝল, শুধু সৌন্দর্য দিয়ে জীবন চলে না। বুদ্ধি, সহানুভূতি আর বাস্তবতা অনেক বেশি প্রয়োজন। তখন সে মনে করতে লাগল সেই কাকের কথা, যাকে সে এতদিন অপমান করেছিল। হঠাৎ একদিন দুর্বল ময়ূরটি এক পাথরের উপর বসেছিল। এমন সময় সেই পুরনো কাকটি সেখানে এলো। সে ময়ূরকে দেখে বিস্মিত হয়ে বলল, তুমি এখানে একা? বাকিরা কোথায়? ময়ূররাজ চোখে জল এনে বলল, সবাই চলে গেছে। আমি তো উঠতে পারি না তোমার মতো। আমার রঙিন পেখম আমাকে উঠতে দিল না। আমি এখন বুঝেছি, বাহ্যিক সৌন্দর্য একসময় মুছে যায়, কিন্তু বুদ্ধি, সাহায্য করার মানসিকতা আর নম্রতা থাকলে মানুষ সত্যিকারে সুন্দর হয়। কাকটি হাসল। সে রাগ করল না, বরং বলল, ভুল বোঝা মানেই শেষ নয়। ভুল থেকে শেখাটাই আসল। চলো, আমি তোমাকে নতুন বনে নিয়ে যাই। ময়ূররাজ বলল, তুমি কি আমায় এত অপমানের পরেও সাহায্য করবে? কাক মাথা নেড়ে বলল, সত্যিকারের সৌন্দর্য অন্তরে থাকে। তুমি যদি সত্যি অনুতপ্ত হও, তাহলে তুমি আমার বন্ধু। তারপর কাকের সাহায্যে ময়ূররাজ পাহাড় পেরিয়ে নতুন এক সবুজ বনে চলে এলো। সেখানে সে নতুন করে জীবন শুরু করল, আর কোনোদিন কাউকে বাহ্যিক রূপ দেখে বিচার করল না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার গল্প। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।